তো যেহেতু আমরা ব্রাজিল ফ্যান হিসেবে অবশ্যই আমাদের আমরা আর্জেন্টিনাকে ট্রোল করি এইভাবে এই জায়গায় আমরা ট্রোল করি, ঠিক আছে। জন্মের সময় দেখি আর না দেখি, কিন্তু 5টা স্টার ঠিকই আছে আর কি। চলছে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। এই খেলাকে কেন্দ্র করে রাজধানী ঢাকা সহ সারা দেশের বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসগুলোতে শিক্ষার্থীদের মাঝেও শুরু হচ্ছে ট্রল, আনন্দ আর উচ্ছ্বাসের চড়াচড়ি। দর্শক, আজকে জানাবো রাজধানী ঢাকার ইউলেভ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের এই ট্রল, আনন্দ ও উচ্ছ্বাসের কথাগুলো। 4 বছর পর বিশ্বকাপ খেলা নিয়ে আসে সাধারণ মানুষের মাঝে আনন্দের ছোঁয়া। ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর এই আনন্দ ও উল্লাস যেন ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ব্যাপক হারে, যেখানে চলছে বন্ধুবান্ধবদের মাঝে ট্রল, হাসাহাসি আর খুঁটাখুটি। মানে আপনি চিন্তা করেন যে একটা ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল ম্যাচে যেটা হোস্ট করতেছে ব্রাজিল, তাদের হোমে যায় তাদেরই 7টা দিছে, এটা অবভিয়াসলি একটা ট্রলের বিষয়। আর ব্রাজিল অবভিয়াসলি তখন ভালো টিম ছিল, তারপরে 7টা খাইছে 7-1, এটা তো ট্রল করার ইস্যুজ হয়ে আসেই। আপনাদের ইউলেভ ইউনিভার্সিটির কথা যদি একটু বলতে চাই, সেখানে কোন দলের সমর্থক সবচেয়ে বেশি রয়েছে বলে মনে করছেন? এই সমর্থক অ্যাকচুয়ালি দেখা যায় না, বুঝতে পারছেন। মাঝে মধ্যে হচ্ছে আর্জেন্টিনা ম্যাচের মধ্যে ব্রাজিল ঢুকে বসে থাকে, আর ব্রাজিল ম্যাচে হচ্ছে আর্জেন্টিনা বসে ঢুকে থাকে। মনে করেন দেখা একজনের পচানোর জন্য দেখা যায় যে অন্য দলের থেকে, আমাদের সমর্থকের থেকে ওদের দল আর কি বেশি দাঁড়ায় থাকে, দেখা যায় ভয় উল্লাস করে যখন পচানোর জন্য আমাদের থেকে। আমাদের ব্রাজিল আর্জেন্টিনা বন্ধুত্বমূলক, সবাই বন্ধুত্বমূলক। দেখেন আমরা হচ্ছে এই 3-4 জন, ওরা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। আমরা হচ্ছে আবার 3 জন হচ্ছে আর্জেন্টিনা। বাট চলে সবসময় হচ্ছে 7 আপ, দেন হচ্ছে হাত দিয়ে গোল দেওয়া, 2 জনের কন্ট্রোভার্সি অলওয়েজ পড়ে থাকে। তো এটা নিয়ে আর কি সবসময় একজনের পচানো থাকি। খেলার এই আনন্দের মুহূর্তগুলোতে একজন আরেকজনকে নানানভাবে ট্রল করে থাকে। কেউ কাউকে বলছে 7 আপ, আবার অনেককে বলছে 3 পিস। এভাবেই ব্রাজিল এবং আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে তুমুল তর্ক বিতর্ক হয়েই থাকে, তবে সেটি বন্ধুত্ব সুলভ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বন্ধুত্বমূলক, সবাই বন্ধুত্বমূলক। দেখেন আমরা হচ্ছে এই 3-4 জন, ওরা হচ্ছে ব্রাজিল, ঠিক আছে। আমরা হচ্ছে আবার 3 জন হচ্ছে আর্জেন্টিনা। বাট চলে সবসময় হচ্ছে 7 আপ, দেন হচ্ছে হাত দিয়ে গোল দেওয়া, 2 জনের কন্ট্রোভার্সি অলওয়েজ পড়ে থাকে। আজকে আর্জেন্টিনা খেলা দেখতে যাচ্ছেন কিনা? অবশ্যই যাচ্ছি, আমরা তো সবাই রেডি। এই যে ব্রাজিলের ফ্যানরা কি বলে, যে হেড ওয়াচ দিতে রেডি, অবশ্যই আমরা হেড ওয়াচ দিতে রেডি। কিন্তু আর্জেন্টিনাও যেহেতু ভালো খেলছে, ভালো হয়তো খেলতে পারে, নাও খেলতে পারে, কিন্তু যেহেতু আমরা ব্রাজিল ফ্যান হিসেবে অবশ্যই আমাদের আশা হচ্ছে যেন আর্জেন্টিনা হারে। কিন্তু তাও আমরা সবাই মিলে খেলা দেখব, ভালো খেলা হলে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবো, এটাই। উনি যেমনটি করছেন যে আসলে 7 আপ নিয়ে আপনার সাথে ট্রল করছেন, তো আর্জেন্টিনার সমর্থকদেরকে আপনারা আসলে কিভাবে ট্রল করেন, বা এই ট্রলের বিষয়টি কেমনভাবে দেখেন আপনারা? যে আমরা আর্জেন্টিনাকে ট্রোল করি এইভাবে এই জায়গায় আমরা ট্রোল করি, ঠিক আছে। জন্মের সময় দেখি আর না দেখি, কিন্তু 5টা স্টার ঠিকই আছে আর কি। এভাবেই আমরা খালি দেখি, চুপ করাই দেশ শেষ। আর ব্রাজিল আর্জেন্টিনাই তো মেইনলি হচ্ছে ফেভারিটস, আর আর্জেন্টিনার সমর্থক আপনারা জানেন বাংলাদেশের সব থেকে বেশি। তো ব্রাজিল সাপোর্টার হয়ে আর্জেন্টিনার খেলা এন্টারটেইন করি আর কি, ভালো লাগে। আমি একটু ছোট্ট করে জানতে চাই, বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে, অর্থাৎ আমি যদি আপনাদের ইউলেভের কথা একটু জানতে চাই, কেমন আসলে ট্রল হয়ে থাকে, বন্ধুত্ব সুলভ ট্রলগুলো কেমন হয়ে থাকে? ট্রল অ্যাজ ইন লাইক আর্জেন্টিনা যেদিন ম্যাচটা জিতলো আলজেরিয়ার সাথে, আমি ব্রাজিলের জার্সি পরে আসছিলাম, সো মক করে আর কি আশপাশ দিয়ে, নট লাইক যে আপনাকে পার্সোনালি আইসে বলবে কেউ কিছু, সাইড কমেন্টস অ্যান্ড অল, এগুলো খেলার পার্ট আর কি। ওয়ার্ল্ড কাপ তো 4 বছর পর আসে, জানেন আপনারা, তো এগুলো হয়। কেমন এনজয় করছেন এই বিশ্বকাপ খেলাকে? ক্যাম্পাসগুলোতে কেমন এনজয় করছে বন্ধু বান্ধবের মাঝে? সো ফার সো গুড, ভালোই।